দেখো এখানে কিন্তু আমি ঘুগনি আর পরোটা নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে নিরামিষ ঘুগনি, কালকে হয়েছিল, শনিবার দিন ছিল বলে। শনিবার রাত্রিবেলা কিন্তু একটু বেশিরভাগ দিনই আমাদের বাড়িতে লুচি না হলে পরোটা আর ঘুগনি বেশি হয়ে থাকে, কারণ ছেলে খেতে ভালোবাসে। আর কালকে ছেলে বলেছিল একটু পেটাই পরোটা খাবে, তার জন্য ঘুগনির সাথে পেটাই পরোটাই হয়েছিল। তো বরমশাইকে আগে দিয়ে দিয়েছি, কারণ ও সেলুনে যাবে, তাড়াহুড়ো করছিল। আর আমি স্নান সেরে পুজোটা করতে দেরি হবে, তার জন্য কিন্তু আমি দেখো একটু পরেই খাচ্ছি। এগিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম পুজো করার পরেই, তারপরে কিন্তু ঘুগনিটা গরম করে নিয়ে আর খেতে বসে পড়েছি। আর ছেলে খায়নি, ছেলে কিন্তু পয়সা নিয়ে চলে গেছে বাইরে টিফিন করবে, মানে ছাতু কিনে খাবে বলে। ও আবার একটু ছাতুটা বাইরে বেশি দোকানে কিনে খেয়ে থাকে। আর এইখানে দেখো এই যে আজকে বাজার থেকে কি নিয়ে এসছে, এটা হচ্ছে খালপোষ মুরগি, জানো তো, বড় মুরগি কেটেছিল একটা, তার জন্য আমার বরমশাই আর লোভ সামলাতে পারেনি। আর আমিও অনেক দিন ধরেই ভাবছিলাম একদিন খালপোষ মুরগি খাবো, কারণ বাড়িতে নিয়ে এসে ঝামেলা করার অত মানে সময় হয় না, জানো তো, সব সময় অনেক ঝামেলা একটা গোটা মুরগি নিয়ে এসে কাটাকুটি করতে। তার জন্যই কিন্তু বড়মশাইকে বলবো ভাবছিলাম, তো ও দেখলাম আজকে নিয়েই চলে এসছে খালপোষ মুরগি। এদিকে মাংসটা কষা কষা করে নিচ্ছি। আর আজকে ভেবেছি চাটনি করব না, তার জন্য বড়মশাইকে বলেছিলাম একটু গুড়ের রসগোল্লা নিয়ে আসতে। মিষ্টি তো রোজেরই মানে হয়েই থাকে, জানো তো, প্রায় দিনই বাড়িতে। কালকে রাত্রেও নিয়ে এসেছিল মিষ্টি, আর আজকে এই জন্য বললাম যে একটু গুড়ের রসগোল্লা নিয়ে আসো। কালকে শুকনো মিষ্টি এনেছিল, তার জন্য। আর গুড়ের রসগোল্লাটা এই সময় খেতে তো দারুণ লাগে, বিশেষ করে খাওয়া দাওয়ার পরে একটা করে এই মিষ্টি না খেলে আমার যেন ভালোই লাগে না। তারপরে চলে গেলাম ছাদে। এদিকে বরমশাই সেলুনে গেছে তো গেছেই, আসার নাম নেই। আমার এদিকে রান্না বান্না হয়ে গেছে দেখো। আর রবিবার মানে প্রচণ্ড ভিড় হয় সেলুনে। তারপরে ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম। ছাদে দাঁড়াবো ভাবলাম, কিন্তু এত রোদের টেম্পার, তার জন্য কিন্তু আর দাঁড়ালাম না, জামা কাপড়গুলো তুলে নিয়েই চলে এসেছি। এদিকে ঘরে এসে আর ভাবলাম যে বরমশাইয়ের আসতে অনেকটাই দেরি হবে, ফোন করে জিজ্ঞেস করে নিলাম। তার জন্য বললাম যে পিকুকে খেতে দিয়ে দিই, কারণ ওর আসতে দেরি হবে, ও এসে খাওয়ালে অনেকটাই লেট হয়ে যাবে। আর এদিকে আজকে বলছিল পিকুকে দুটো ভাত খাওয়ানো অভ্যাস করাবে, এখনও পর্যন্ত তো ভাত খায়নি। আর ওর 3 মাস বয়স এখনও হয়নি, তার জন্য কিন্তু ওকে এই যে এই খাবারগুলোই কিনে খাওয়াতে হয়। কিন্তু ভাত দুটো দুটো মানে খাওয়ানো অভ্যাস করাবো ভাবছিলাম। তার জন্যে ও বললো যে দিতে হবে না, খাবারের সাথে মেখে দুটো ভাত আর একটুখানি মাংস দিয়ে দেবো। কিন্তু না, এখন ভাবলাম দেবো না, এইগুলোই দিয়ে দিই। তারপরে এই দেখো ও একা একা